মিচাথুরি তার মল নিয়ে খুব গর্ব করতেন। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলায় বিশ্বাসী ছিলেন। মলের প্রতিটি জিনিস চকচকে থাকত, প্রতিটি জিনিসপত্র নিখুঁতভাবে সাজানো থাকত। তিনি খুব কঠোরভাবে মল পরিচালনা করতেন এবং সবাই এটা জানত। তার কর্মীরা প্রায় তার এই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি ভালোবাসা নিয়ে মজা করত, কিন্তু তারা তার নিষ্ঠার প্রতি শ্রদ্ধাশীল ছিল। তারা জানত একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মল গ্রাহকদের আকর্ষণ করে। একদিন মিচাথুরি ফুড কোর্টের ভেতর দিয়ে হেঁটে আসছিলেন। হঠাৎ তার মুখ ভারী হয়ে গেল। তিনি দেখতে পেলেন রাজ নামের একজন নতুন কর্মী টেবিল পরিষ্কার করছে, কিন্তু সে খুবই অগোছালোভাবে কাজ করছিল। টেবিল থেকে খাবারের টুকরো এদিক ওদিক পড়েছিল। টেবিলে পানিওয়ালার দাগ মুছে ফেলা হচ্ছিল না। মিচাথুরি রাজের কাজ দেখছিলেন আর তার ভেতরে রাগ বাড়ছিল। তিনি সবকিছুর আগে দক্ষতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে মূল্য দিতেন। এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য ছিল না। মিচাথুরি রাজের কাছে গেলেন। রাজ মিচাথুরি রাজকে বললেন, তার গলা রুক্ষ। আমি তোমাকে এই ব্যাপারে আগেও বলেছি। তিনি অগোছালো টেবিলগুলোর দিকে ইশারা করলেন। আমাদের এখানে এভাবে কাজ করার নিয়ম নেই। রাজ তোতলাতে তোতলাতে ক্ষমা চাইল। সে বিব্রত বোধ করছিল। স্পষ্টতই এই তিরস্কারের মুখোমুখি হতে সে অস্বস্তিতে ছিল, কিন্তু তার ক্ষমা চাওয়া মিচাথুরির জন্য যথেষ্ট ছিল না। আমি দুঃখিত রাজ, মিচাথুরি বললেন। তার কন্তস্বর আছে, কিন্তু আমাকে তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে হচ্ছে। তুমি অফিস থেকে তোমার বেতন নিয়ে যেতে পার। রাজের কাঁধ চুলে পড়ল। সে চুপচাপ মাথা নাড়ল এবং চলে গেল। মিচাথুরি দীর্ঘশ্বাস ফেললেন। কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া কখনই সহজ ছিল না, কিন্তু তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এ তার মলের সাফল্যের জন্য মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজের চাকরি চলে যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ল। কিছু কর্মী করিডোরে ফিসফিসিয়ে কথা বলছিল, অন্যরা উদ্বিগ্ন দৃষ্টি বিনিময় করছিল। তবে মিচাথুরি ধৈর্য রইলেন। তিনি বিশ্বাস করতেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সেই সপ্তাহের শেষের দিকে মিচাথুরি মলের ভেতরে ঘুরে ঘুরে দেখছিলেন। তিনি দোকানদারদের সাথে কুশল বিনিময় করছিলেন এবং গ্রাহকদের সাথে কথা বলছিলেন। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে সবকিছু সুচারুভাবে চলছে। এখন তিনি একটি পোশাকের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে একজন মহিলা ক্যাশিয়ারের সাথে তর্ক করছেন। তিনি থেমে গেলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলেন। মহিলাটির মুখ দেখে মনে হচ্ছিল তিনি খুবই বিরক্ত। তার কণ্ঠস্বর রাগে উচ্চগ্রামী হয়ে উঠছিল। কৌতূহলী হয়ে মিচাথুরি আরও কাছে এগিয়ে গেলেন। মহিলা কি বলছেন তিনি তা শুনতে লাগলেন। মহিলা দোকান থেকে একটি পোশাক কিনেছিলেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখেন এ পোশাকটি ছিঁড়ে গেছে। প্রিয়া নামের একজন যুবতী খাসিয়া ধৈর্য ধরে তার কথা শুনছিল। সে মহিলার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করল। প্রিয়া শান্তে বন্দির স্থির রইল। সে গ্রাহকের হতাশা বুঝতে পেরেছিল এবং সমাধান খুঁজে বের করতে চেয়েছিল। মিচাথুরি প্রিয়ার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে রইলেন। প্রিয়ার ধাতু এবং কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হলেন। ছিঁড়ে যাওয়া পোশাকটি ছিল একটি ছোট্ট ব্যাপার, কিন্তু গ্রাহকের রাগ ক্রমশ বেড়েই চলেছিল। তিনি পুরো টাকা ফেরত চাইছিলেন। এমনকি তিনি অন্য কোথাও থেকে জিনিসপত্র কেনার হুমকিও দিচ্ছিলেন। তবে প্রিয়া উত্তেজিত হলেন না, সে শান্ত রইল। আপনার হতাশা আমি বুঝতে পারছি মরাম, প্রিয়া শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বলেন। আমরা আমাদের গ্রাহকদের মূল্য দেই এবং আমরা বিষয়টি ঠিক করতে চাই। প্রিয়া পোশাকটি পরীক্ষা করে দেখলেন। তার মুখে সহানুভূতির ছাপ। অসুবিধার জন্য আমাদের আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয়ার শ্রদ্ধাশীল কথা শুনে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। গ্রাহকের রাগ স্পষ্টতই কমে গেল। আচ্ছা ঠিক আছে, প্রিয়া বললেন। আমরা অবশ্যই আপনার পুরো টাকা ফেরত দিতে পারি, কিন্তু কালকে আমাদের দোকানে নতুন পোশাক আসবে। আপনি হয়তো অন্য একটি পছন্দ করতে পারেন। এমনকি আমরা আপনার পরবর্তী কেনাকাটায়
ছাড়ও দিতে পারি। মিচাথুরি প্রশংসা সহকারে প্রিয়ার দিকে তাকিয়ে রইলেন। প্রিয়া দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। সে একটি নেতিবাচক অভিযোগতাকে গ্রাহকদের আনুগত্য তাত্ত্বের সুযোগে পরিণত করেছে। মিচাথুরি বুঝতে পারলেন যে এই ধরনের কর্মীর তার দরকার। প্রিয়ার সততা এবং দক্ষতা দেখে গ্রাহক খুশি হলেন এবং পরের দিন আরেকটি পোশাক কিনতে রাজি হলেন। এমনকি তিনি তার আগের আচরণের জন্য ক্ষমাও চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে ছিনতাইয়া পোশাকটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রিয়া মিষ্টি করে হেসে তাকে সবকিছু ঠিক করে দেওয়ার আশ্বাস দিলেন। গ্রাহক যখন দোকান থেকে চলে গেলেন তখন তার রাগ স্থান পেয়েছিল কর্তৃত্বপূর্ণ। চাতুরি প্রিয়ার কাছে এগিয়ে গেলেন। খুব ভালোভাবে পরিস্থিতি সামলেছ প্রিয়া, তিনি প্রশংসা করলেন। প্রিয়া হঠাৎ চাকুরিকে দেখে অবাক হয়ে গেলেন। ধন্যবাদ স্বর, তিনি বিনীতভাবে বললেন। আমি বিশ্বাস করি কঠিন পরিস্থিতিতেও গ্রাহকদের সাথে শ্রদ্ধার সাথে ব্যবহার করা উচিত। চাতুরি সম্মতিসূচক মাথা নাড়লেন। প্রিয়ার পরিণতবোধ এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা দেখে তিনি অভিভূত হলেন। সেদিন মিয়ার চাকুরি বুঝতে পারলেন এর দক্ষতা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা নয়। দক্ষতা হল কঠিন পরিস্থিতিতে ঢাল এবং বোধগম্যতার সাথে সমাধান করা। প্রিয়া নতুন হওয়া সত্ত্বেও এই গুণগুলি ব্যতিক্রমীভাবে প্রদর্শন করেছে।